আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো প্রথমে তাহলে আমরা অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নিই। 1 নম্বর, জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক? সঠিক উত্তর ক, কৃষি। জাতীয় আয়ের অন্তর্গত উপাদান? সঠিক উত্তর খ, 1 এবং 3। গায়কের গান গাওয়া, ব্যবসা বাণিজ্য করা। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। শফিক 16 বছরের যুবক, কিন্তু অনাহারে অর্ধাহারে তার শরীর অত্যন্ত দুর্বল, ফলে সে কোথাও কাজ পায় না। অর্থভাবে দিন দিন তার অবস্থারও খারাপ হচ্ছে। শফিকের দুরবস্থা রাষ্ট্রের কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে? দারিদ্র্যের দুষ্টচক্র। শফিককে মানব সম্পদে পরিণত করতে প্রয়োজন: 1 নম্বর, খাদ্য নিরাপত্তা প্রদান; 2 নম্বর, পুনর্বাসনের ব্যবস্থা করা; 3 নম্বর, শিক্ষার ব্যবস্থা করা। সঠিক উত্তর ঘ, 1, 2, 3, তিনটি সঠিক। এখন দেখো, এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আমাদের এই উদ্দীপকটি পড়ে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিই। মিস অসিন গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য জাপান থেকে পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল দেশে আসেন। তিনি পর্যবেক্ষণ করেন যে দেশটির জনগণ তাদের অবস্থার উন্নতির জন্য নানা প্রচেষ্টায় নিয়োজিত। দেশটির অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ 10,000 কোটি মার্কিন ডলার। ওই বছরে দেশটির প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ 5,000 কোটি মার্কিন ডলার। দেশটির বর্তমান জনসংখ্যা 15 কোটি। সরকার দেশটির চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। ক নম্বর, 2009 সালে বাংলাদেশে সাক্ষরতার হার কত ছিল? চলো উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নিই। 2009 সালে বাংলাদেশে সাক্ষরতার হার ছিল শতকরা 54.8%। তারপর জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো। কোনো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের উৎপাদিত দ্রব্য এবং সেবাসমূহের মোট মূল্যমানকে ওই দেশের জাতীয় আয় বলে। অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে জাতীয় আয়ের উল্লেখযোগ্য খাতগুলো হলো কৃষি ও বনজ, মৎস্য, শিল্প, খনিজ, বিদ্যুৎ, গ্যাস ও পানি, নির্মাণ শিল্প, পাইকারি ও খুচরা বিপণন, হোটেল রেস্তোরাঁ, পরিবহন ও যোগাযোগ, ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি। তারপর উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয়সহ পদ্ধতিটি ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করতে হলে মোট জাতীয় উৎপাদনকে দেশটির মোট জনসংখ্যা দ্বারা ভাগ করতে হবে। একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের যোগফলকে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক নির্ধারণ করা হয়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি, সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। উদ্দীপকে উল্লেখিত দেশটির ক্ষেত্রে দেখা যায়, দেখো এখানে দেওয়া আছে, দেশটির অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ 10,000 কোটি এবং প্রবাসীদের রেমিটেন্স 5,000 কোটি, তাহলে 15,000 কোটি। এই 15,000 কোটিকে মোট জনসংখ্যা 15 কোটি, এই 15 কোটি দিয়ে ভাগ দিতে হবে। এখন এখানে দেখো, মোট জাতীয় উৎপাদন 10,000 যোগ প্রবাসীদের 5,000 কোটি মার্কিন ডলার সমান 15,000 কোটি মার্কিন ডলার। জনসংখ্যা 15 কোটি, তাহলে মাথাপিছু আয় 15,000 কোটি মার্কিন ডলার ভাগ জনসংখ্যা হচ্ছে 15 কোটি, তাহলে এখানে 1,000 মার্কিন ডলার। এভাবে তোমরা মাথাপিছু আয় নির্ণয় সহ পদ্ধতিটি ব্যাখ্যা করবে। তারপর উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি, কি বৈষম্য দূর করতে পেরেছে কিনা তা মূল্যায়ন করো। চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগ তথা চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার
মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি। বক্তব্যটি যথার্থ। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। কৃষি, শিল্প, যোগাযোগ প্রভৃতি খাতের উন্নয়নে প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। দেশের কৃষি, শিল্প বা সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেন তারা নিজেদের শ্রম শক্তিতে রূপান্তরিত করেন। কৃষি নির্ভর অর্থনীতি বিদ্যমান এমন দেশের চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি পেলে অনায়াসে কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে প্রযুক্তি ও শিল্প খাতের নতুন কর্মসংস্থানের মাধ্যমে অনেক মানুষ জীবিকা নির্বাহ করবে। উদ্দীপকে দেখা যায় উল্লেখিত দেশটির সরকার দেশটিতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। কেননা প্রযুক্তির নানামুখী ব্যবহার ও শিল্প খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। পরিশেষে বলা যায় উদ্দীপকে বর্ণিত সরকারের নেওয়া উদ্যোগগুলোর মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানো। সুপ্রশিক্ষার্থী, আজকাল এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।